আজ রান্না করছি একদম চমকপ্রদ ঝোল, কচুরমুখী বেগুন আর কই মাছের মিশ্রণে। দেখুন কিভাবে স্বাদ জমে। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে আদা রসুন জিরা পেস্ট, স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটি কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখুন মশলাটি কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি দিয়ে দিব কচুরমুখী। কচুরমুখীগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম। এখন আমি কচুরমুখীগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কচুরমুখীগুলো কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। পানিতে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু পরপর নেড়ে দিব। দেখো কচুরমুখী আর মশলা একদম সুন্দরভাবে কষে আসছে। গন্ধটা যেন মন ভরিয়ে দিচ্ছে। কচুরমুখীগুলো আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে একদম পারফেক্ট। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে বেগুন আর কচুরমুখী একসাথে খুব সুন্দর করে আবার কষিয়ে নিব। দেখো কচুরমুখী আর বেগুন একসাথে কত সুন্দরভাবে কষে আসছে। ঘ্রাণেই বোঝা যায় রান্নাটা কত মজা হবে। এখন আমি ঢাকনাটি খুলে কিছুক্ষণ নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। একটু পরপর নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। কচুরমুখী আর বেগুন পারফেক্টভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটি খুলে আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিব আমার ভেজে রাখা কই মাছ। কই মাছ দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিলে কিন্তু এর কালার এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে একটি বাটিতে নামিয়ে নিব। চোখে দেখুন স্বাদ, মশলা আর মাছের খোসার স্বাদ একেবারে দারুণ। গরম গরম পরিবেশন করুন রুটি বা ভাতের সঙ্গে। বিশ্বাস করুন একবার খেলে আবার খেতে মন চাইবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।